মধুখালীতে 2 শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় 11 দিনেও গ্রেপ্তার হয়নি ডুমাইন ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান তপন ও মেম্বার অজিত বিশ্বাস। এলাকায় মোতায়েন আছে অতিরিক্ত পুলিশ। হত্যার ঘটনায় 3টি মামলায় মোট 13 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে ঘটনা তদন্ত প্রতিবেদন এখনো জমা দেয়নি জেলা প্রশাসনের কমিটি। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। মধুখালীর ডুমাইন ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের পরিবেশ এখনো থমথমে। র্যাব বিজিবি প্রত্যাহার হলেও বিভিন্ন মোড়ে আছে অতিরিক্ত পুলিশ। 18 এপ্রিল 2 নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা। মারধরের ঘটনায় আহত আরও 5 শ্রমিক চিকিৎসাধীন। ঘটনার 2 দিন পর প্রকাশিত ভিডিওতে দেখা যায় ডুমাইন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ মোহাম্মদ আসাদুজ্জামান তপন ও সদস্য অজিত বিশ্বাসও শ্রমিকদের মারধর করেন। তবে তাদেরকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আইনের লোককে বন্ধু ছাড় দেওয়া হয় না, তখন একটা জনগণকে কেমনে ছাড় দেবে? এই খুনি তপনের আন্ডারে এই ডুমাইন ইউনিয়ন চলে। তাৎক্ষণিক যে পদক্ষেপগুলো গ্রহণ করছে আমরা তাতে প্রশাসনের প্রতি আমরা খুশি। আর জনগণ যে এটা তদন্ত করে অবশ্যই বেরিয়ে আসবে কারা এর সাথে জড়িত। জড়িতদের বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা। প্রশাসন বলছে শ্রমিক হত্যার ঘটনায় মোট 3টি মামলায় 13 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ইউপি চেয়ারম্যান তপন ও সদস্য অজিতকে গ্রেপ্তারে পুরস্কার ঘোষণা করা হয়েছে। বেআইনি কর্মকাণ্ড সে প্রতিনিয়ত করে যাচ্ছিল এবং আমাদের যখনই নলেজে আসে আমরা চেষ্টা করছি তাকে সতর্ক করার জন্য এবং এই ধরনের তার বিরুদ্ধে আরো কিছু কার্যক্রম এখনো চলমান আছে এবং আমরা এখন আমাদের পর্যায়ে যেটা আছে আমরা খুব তাড়াতাড়ি আবার পুনরায় তাকে বরখাস্ত করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। সরকারের আশ্রয়ণ প্রকল্পে বাধা ও ইউএনওকে মারধরের মামলায় 2023 সালে 4 মে ডুমাইন ইউপি চেয়ারম্যান তপনকে বরখাস্ত করে জেলে পাঠানো হয়। পরে হাইকোর্টের আদেশে পদ ফিরে পান তিনি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।